আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শানফারা। শানফারা ইনি হচ্ছে আশুয়ারাউ সোয়ালিকদের মধ্যে একজন। আর তার জন্ম কত সালে সেটাও জানা যায় না, বা জন্ম ও মৃত্যু স্থান কোথায় সেটাও জানা যায় না। তবে আমরা তার মৃত্যুর সালটা আমাদের উল্লেখ আছে। তো এর মৃত্যু হয়েছিল 525 সালে। তো এই সালটা মনে রাখবো। আর শানফারা মৃত্যুবরণ করেছে 525 সালে। ইসমুহুল কামিল, তার পূর্ণ নামটা মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো সাবিত বিন আউস আল আসদি, এটা হচ্ছে তার পূর্ণ নাম, এই নামটা মনে রাখতে হবে। আর তিনি কোন গোত্র থেকে ছিল, কোন কাবিলা থেকে, তো মিন বানি আওয়াজ, সে বানি আওয়াজ থেকে ছিল, এটাও মনে রাখবে। আর মুলাক্কাব বিশ শানফারা, আর তাকে উপাধি দেওয়া হয়েছিল কি দিয়ে? শানফারা দিয়ে। তো তার নাম হচ্ছে সাবিত বিন আওস আল আসদি, কিন্তু তাকে ডাকা হতো, উপাধি ছিল তার কি? শানফারা। আর এটাও মনে রাখবে যে সে ছিল ইয়ামানিউল আসল, আসলের দিক দিয়ে ইয়ামানি ছিল, আর বংশের দিক দিয়ে, নাসাবের দিক দিয়ে কাহতানি ছিল। তো কাহতানিউল নাসাব আর ইয়ামানিউল আসল। আর ইয়ামানটাই আমরা কাহতানি হিসাবে জানি, যে ইয়ামান, কাহতানিয়ারা কোথায় থাকতো? ইয়ামানে। কিন্তু এই কলটা মনে রাখবে, সে ইয়ামানিউল আসল ছিল আর কাহতানিউল নাসাব ছিল। ইউকালু আনহু, আর তার ব্যাপারে বলা হয় যে হুয়া ইবনু সোহরা, সে হচ্ছে, এখানে ইবনু বলতে ওয়ালা বলতে পারো, যে জঙ্গলিওয়ালা, কোথায় থাকতো? জঙ্গলে থাকতো। আর তার আগে আমরা এটা জেনেছি যে সোয়ালিক কবি কাদেরকে বলা হয়? যারা মানে চোর টাইপের, মানে যাদের কোনো বংশ মর্যাদা বা বংশের নাম, পিতার নাম কিছুই পাওয়া যেত না, ছিল না, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর তারা যাযাবর টাইপের, মানে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো, চুরি করতো, এভাবে তারা জীবন কাটাতো। আর তাদেরকে সলিক কবি বলা হয়। তো ইবনু সহরা বলতে জঙ্গলিওয়ালা বা জঙ্গলে থাকতো, তার জন্য তাকে ইবনু সহরা। তো এটা এইভাবেই মুখস্থ করবে, ইবনু সহরা তার একটা লাকাব ধরতে পারো। তো ইবনু সহরা হিসাবেই মুখস্থ করবে, যে ওর একটা লাকাব। আর আরেকটা এটাও মনে রাখবে যে ইবনু তবিয়াতিল আরবিয়াল বাদাবিয়া, মানে দেহাতি আরবি যে নেচার, সেই আরবি নেচার, দেহাতির, দেহাতিওয়ালা। ইবনু বলতে এখানে ওয়ালা ধরবে, মানে দেহাতি আরবি নেচারের, আরবি নেচারওয়ালা। আল্লাম ইউরফ তারিখু বিলাদাতিহি, আর জানা যায় না তার জন্মের তারিখ। তারিখু বিলাদাতিহি মানে তার জন্মের তারিখ। ওয়ালাকিন তুয়াফিয়া, কিন্তু সে মৃত্যুবরণ করেছে কত? 525, এটা মনে রাখবে। ওয়া ইন্নামা ইউতাকাদু আন্নাহু আশা ফি আওয়াইলিল কারনি সাদিস আল মিলাদি, আর এটা জানা যায় যে সে জীবনযাপন করেছে কত? আওয়াইলিল কারনি সাদিস মানে ষষ্ঠ শতাব্দীর শুরুতে, আর মিলাদি মানে সাল হিসাবে। তো এইখানে দেখো, এই কথাটাও মনে রাখবে, আওয়াইলিল কারনি সাদিস। তো সেটা কিভাবে হচ্ছে? 500 পেরিয়ে গেছে, 525, মানে 500 পেরিয়ে গেছে, মানে ষষ্ঠ শতাব্দীতে কি হয়েছে? পড়ে গেছে। আর 100 বছরে 1 শতাব্দী হয়, তাহলে 100-কে 4 দিয়ে, 4-25 100, মানে 4 দিয়ে ভাগ করলে 25। তো এটা প্রথম দিক হচ্ছে। তাহলে আওয়াইলিল কার্নিস সাদিস মানে এই পর্যন্ত সেই জীবন যাপন করেছে। নাসা ও আসা বাইনা বানি সালমান, আর সে জীবন যাপন করেছে আর প্রতিপালন হয়েছে কোথায়? বানি সালমান গোত্রে। মিন বানি ফাহাম, আর বানি সালমানটা একটা বানি ফাহাম গোত্রের অংশ। আল্লাযীনা আসারুহু ওয়া হুয়া তিফলুন সাগীরুন, আর যারা, মানে এই বানি সালমান ছিল, তারা কি করেছিল? তাকে বন্দী করেছিল। ওয়া হুয়া তিফলুন সাগীরুন, যখন সে ছোট ছিল। তো বানি সালমানরা, যেটা বানি ফাহমের একটা অংশ, তারা ওকে বন্দী করেছিল। আর তার কারণে সে বানি সালমানের দুশমন হয়ে গেছিল, তাদেরকে দেখতে পারত না। হিনামা আরাফা বিকিসাতি আসরিহি, আর যখন, হিনা মানে যখন, আরাফা সে জানতে পারলো, বিকিসাতি আসরিহি তার বন্দির কেসা কাহিনী, হালাফা তখন সে কি করলো? কসম খেলো, আইয়াক তুলা মিন বানি সালমান, যে কাতাল করবে
আইয়াকতুলা সে কাতাল করবে বা হত্যা করবে মিন বানি সালমান, বানি সালমান হতে মিয়াতা রাজুলিন ১০০ ব্যক্তি। এই কথাটা মনে রাখবে। যে এটা ও কসম খেয়েছিল। যে বানি সালমানের ১০০ জন ব্যক্তিকে কি করবে? কাতাল করবে, হত্যা করবে। কেননা বানি সালমানরা তাকে বন্দী করেছিল, দাসী বানিয়েছিল। ওয়া হুয়া কানা ইয়াগজু আলা কাদমাইহি ওয়া আলা ফারাসিহি ওয়া ইউহাজিমুন নাসা ওয়া ইয়াসলিবুহুম। মানে এখানে বলছে সে গাজওয়া করতো, যুদ্ধ করতো তার নিজের পায়ের উপরে, মানে নিজের পায়ের দ্বারা ওয়ালা ফারাসি এবং ঘোড়ার দ্বারাও, মানে ঘোড়ার উপরেও। মানে নিজের পায়ের বলেও সে যুদ্ধ করতো, আর ঘোড়া নিয়েও যুদ্ধ করতো, আর মানুষের উপর কি করতো? আক্রমণ করতো। আর তাদের কাছ থেকে সব ছিনিয়ে নিত। এটা তার একটা বৈশিষ্ট্য, বাহাদুরের কথা এখানে বলা হয়েছে। আর কিলা এটাও বলা হয় যে ইন্না উম্মাহু কানাত সাবিয়াতান, যে তার মা একজন কি ছিল? দাসী ছিল, বন্দী ছিল। সাবিয়া মানেও বন্দী, দাসী। ওয়া নাশা ফি বানি ফাহাম, আর প্রতিপালন হয়েছিল কোথায়? বানি ফাহামে। তো তার মা হচ্ছিল বানি ফাহামে। সুম্মা সরা ফি বানি সালমান, কিন্তু পরে কি হয়ে গেছিল? বানি সালমানদের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। তো সে তার মা যে সে তো একজন বন্দী ছিল। কোথায় প্রতিপালন হয়েছিল? বানি ফাহামে। কিন্তু পরে আবার বানি সালমানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছিল। হাত্তা সাব্বা ওয়া কাবিরা বাইনাহুম, এমনকি তাদের মধ্যেই কি হয়েছিল? বড় হয়েছিল আর যৌবন হয়েছিল। এবার ইসমু জাওজাতিহি, তার স্ত্রীর নাম, এই নামটা মনে রাখবে। তার স্ত্রীর নাম হচ্ছে উমাইমা। আর ইসমু মাহবুবাতিহি, আর তার প্রেমিকার নাম হচ্ছে উম্মে আমার। এই নামগুলোও মনে রাখবে। তারপরে মাতা মকতুলান, সে সানফারা কি হয়েছিল? মৃত্যুবরণ করেছিল মাকতুলান, মানে হত্যাতে, মানে তাকে কাতাল করা হয়েছিল। আলা ইয়াদি আহাদি আফরাদি কাবিলাতি বানি সালমান, বানি সালমানের কাবিলার একজনের হাতে তার মৃত্যু হয়েছিল। মানে সে বানি সালমানের একজন ব্যক্তি তাকে হত্যা করেছিল। এটাও মনে রাখবে। আল্লাতি ইনতাকামা মিনহা, যাদের থেকে, মানে এই বানি সালমান কথা বলছে যে আল্লাতি ইনতাকামা মিনহা, যাদের থেকে সানফারা কি করেছিল? ইন্তাকাম, প্রতিশোধ নিয়েছিল। ওয়াকাতালা তিসআতা ওয়া তিসঈনা মিন রিজালিহা, আর কি করেছিল? সে হত্যা করেছিল ৯৯, তিসআতা মানে ৯, তিসঈনা ৯০, মানে ৯৯ জনকে, মিন রিজালিহা সে কাবিলার ব্যক্তিদের মধ্যে ৯৯ জনকে কি করেছিল? কাতাল করেছিল। কিন্তু সে কসম খেয়েছিল ১০০ জনের, আর ১০০ জন পূর্ণ করেছিল। সেটা আমরা নিচের একটা ইনফরমেশনে জানতে পারবো যে সে ১০০ জনকেই পুজিয়েছিল। তো ওই বানি সালমানেরই একজন ব্যক্তি তাকে কি করেছিল? হত্যা করেছিল। ফাকাদ কিলা ইন্নাহু বাদা আন মাতা সানফারা, মানে এটা বলা হয় যে তার মৃত্যুর পরে, ইন্নাহু বাদা আন মাতা সানফারা, মানে সানফার মৃত্যুর পরে রাফাসাহুল কাতিল আলা জুমজুমাতিহি, মানে কাতিল যে হত্যা করেছিল, হত্যাকারী কি করেছিল? জুমজুমাতিহি, মানে তার মাথার খুলিতে কি করেছিল? পা দিয়েছিল। ফাদাখালাত সাজিয়াতুন ফি কদমিহি, অতঃপর কি হয়েছিল? সাজিয়াতুন মানে এক টুকরো হাড় বলতে পারো। হাড়, ফাদাখালা সাজিয়াতুন ফি কদমিহি, তার পায়ের ভিতরে একটি হাড় ঢুকে গিয়েছিল। মানে যে সানফারা মৃত্যুবরণ করেছিল, আর সেই তার মাথার খুলিতে ওই যে হত্যাকারী যে সে কি করেছিল? পা দিয়েছিল, পা ঢুকিয়ে দিয়েছিল। আর তারই একটা হাড় তার পায়ে ঢুকে গিয়েছিল, সে হত্যাকারীর পায়ে। ওয়াকাতালাতুহু, আর সেই হাড়টাই কি করেছিল? তাকে হত্যা করেছিল। সেখান থেকে বলা যায় যে যেহেতু সানফারার হাড় ঢুকেই মারা গিয়েছিল, মানে ওটা ওর হত্যার মধ্যে পড়ছে। এভাবে সে ১০০ জন তার মানে হত্যার পূর্ণ হয়ে গেছিল। কিলা ইন্নাহু সুমিয়া বিশ-শানফারা, আর এটাও বলা হয় যে তাকে শানফারা সুমিয়া, কে তার নামকরণ করা হয়েছিল বিশ-শানফারা, সানফারাতে লিগালজাতি বা লিগিলজাতি সাফাতাইহি, মানে তার ঠোঁটের মোটার কারণে। এটা তার সানফারা যে লাকাব দেওয়া হয়েছিল সেটার কারণ বর্ণনা করছি। যে তার ঠোঁট দুটো কি ছিল? মোটা ছিল। মিম্মা ইউশিরু ইলা সাওয়াদি লাউনিহি, আর যেটা যে এই যে ঠোঁটটা মোটা, সেটা কিসের দিকে ইশারা করছে? যেটা ইশারা করছে তার কালার, তার রঙের কালোর দিকে, মানে তার রংটা যে কালো ছিল সেই দিকে ইশারা করছে। তার মোটটা ঠোঁটা তার ঠোঁটটা মোটা হওয়ার দিকে।
মানে হওয়াটা তার রঙের কালোর দিকে ইশারা করছে। ওয়াকিলা অথবা এটাও বলা হয় যে বাল্লি হিদ্দাতি ফিতাবিহি মানে তার নেচার, তার যে ফিতরাত, তার যে আসল রূপ সেটা খুব তেজ ছিল, প্রখর ছিল, মানে খুব মেজাজি ছিল বলতে পারো। মানে প্রচুর মেজাজি ওর ফিতরাতটা। তার জন্য তাকে শানফারা বলা হয়। তো দুটো কলই পাওয়া যায়। তো দুটাই মনে রাখবে। আর হুয়া আহাদুল খুলআ আল্লাযীনা তাবরাআত মিনহুম আশাইরুহুম। আশারি আশাইরুহুম মানে তাদের কাবিলা। আর তাকে সে একজন খুলাদের মধ্যে পড়ে। আর খুলা কাদেরকে বলা হয়? যাদেরকে তাদের কি করে কাবিলারা তাবরাআত মানে বাড়ি করে দেয়। মানে যেমন আ তোদের সঙ্গে লেনদেন নাই এরকম একটা ব্যাপার। তো ওকে ওইভাবে কি আলাদা করে দিয়েছিল যে তোর সঙ্গে কোনো লেনদেন নাই। তুই এই কাবিলার মধ্যে অন্তর্গত না। এভাবে তাকে আলাদা করে দিয়েছিল। তার জন্য ওকে খুলা বলা। ইলতাহাকা বিইবনি উখতিহি তাব্বাসারা সে মিলেছিল বা সংযুক্ত হয়েছিল বা সাক্ষাৎ করেছিল কার সঙ্গে? তার বোনের ছেলে তাব্বাসারার সঙ্গে। এছাড়া আমর বিন বাররাকার সঙ্গে। তারপর ওয়াবাজি সোয়ালিকিল আরব আর আরবের সোয়ালিক কবিদের কিছু জনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। এটা একটা এমনি ইনফরমেশন। নাসাফি বিয়াতি সাহরাবিয়া আর সে প্রতিপালন হয়েছিল জঙ্গলি উম, পরিবেশের মধ্যে মানে জঙ্গল পরিবেশের মধ্যে মানে দেহাতি টাইপ সেরকম পরিবেশে সে কি হয়েছিল বড় হয়েছিল। ওয়া ইমতাজা বিল্লাউনিল আসওয়াদ আর তার একটা বৈশিষ্ট্য ছিল যে তার রং কি ছিল কালো ছিল। ওয়াকাদ কানা আলাদ্দু আদাইহি মিন বানি সালমা আর তার প্রচন্ড মানে প্রচুর পরিমাণে মানে আহ মানে গাঢ়ত্ব দুশ্মনের গাঢ়ত্ব কাদের সঙ্গে ছিল? আলাদু বলতে প্রচুর যেটাকে বোঝায় মানে মানে অতিরিক্ত যেটা। তো কাদের সঙ্গে ছিল? বানি সালমানদের সঙ্গে ছিল। আর কেন ছিল সেটা আমরা আগেই জানলাম। তারপরে এখানে দেখো তুনসাবুল আবু লামিয়াতাল আরব তার দিকে নিসবাত করা হয় বা মানসুব করা হয় কি লামিয়াতাল আরব। এবার লামিয়াতাল আরবটা কি? তার কাসিদা। এটা একবার মনে রাখবে যে তার বিখ্যাত একটা কাসিদা হচ্ছে লামিয়াতুল আরব। ওয়াইহা মিন আহাম্মি কিতু শেরি বা কিতাউ শেরিল আরবি। কিতাই শেরিল আরবি আরবি কবিতার এক টুকরো মানে গুরুত্বপূর্ণ টুকরো হচ্ছে লামিয়াতুল আরব মানে তার কাসিদা। ওয়া রাওয়াইউ শেরিল আরবি আরবি কবিতার একটা হচ্ছে সব থেকে উমদা। রাওয়াই বলতে চমৎকার, উমদা। তো লামিয়াতুল আরব তার একটা কাসিদা। আর তাতে কটা বাইত আছে? 68 বাইত আছে। এটাও মনে রাখবে। আর ফি আর কোন বাহারে আছে? ফি বাহারিত তাবিল। এটা অনেক সময় গুলিয়ে যাওয়া হয় তো এটা ভালো করে মনে রাখবে যে সানফারার একটা লামিয়াতুল আরব আছে, কাসিদা আছে, সেটার হচ্ছে 68 বাইত আছে আর বাহারে তাবিলে আছে। কানা ইবনে দুরাইদ এনসি বুলামিয়াতুল আরব ইলা খালফিল আহমার। আর ইবনে দুরাইদ যে একজন আম ব্যক্তি সেই মানসুব বা নিসবাত করেছে লামিয়াতুল আরবকে কার দিকে? খালফাল আহমারের দিকে। এই কলটাও মনে রাখবে। তারজামা লামিয়াতাহু ইলা লুগাতি আলমানিয়া আর তার যে লামিয়া ছিল মানে লামিয়াতাহু বলতে লামিয়াতুল আরব। তার যে লামিয়াতাহু ছিল সেটা তারজামা মানে অনুবাদ করেছে কোন লুগায়? আলমানি মানে জার্মানি ভাষায় আর ফরাসি ভাষায়। আর কে করেছে? এই নামটা মনে রাখবে। রেস রেস নামে যে একটা ব্যক্তি সে আলমানি আর ফরাসি ভাষায় কি করেছিল? তর্জমা করেছিল, অনুবাদ করেছিল। ওয়া নুশিরা ফি মাজাল্লাতিল আলমানিয়া আশ-শারকিয়া আর সেটাকে পাবলিশ করা হয়েছিল। এটা একটা মাজাল্লা ম্যাগাজিনের নাম। তো মাজাল্লা আলমানিয়া শারকিয়াতে কি হয়েছিল? মানে প্রকাশ করা হয়েছিল, পাবলিশ করা হয়েছিল কত সালে? 1953। এটাও মনে রাখবে যে জার্মানি আর ফরাসি ভাষায় যেটা অনুবাদ করা হয়েছিল সেটা মাজাল্লা আলমানিয়া শারকিয়াতে 1953 কি হয়েছিল? পাবলিশ হয়েছিল। আর সে ব্যক্তিটা কে যে করেছিল? সে হচ্ছে রেস বা রিস বলতে পারো। আর তার জামা লামিয়াতাহু আর তার লামিয়াতাটা অনুবাদ করেছিল ইলাল লুগাতিল ইনজিলিজিয়া। এটাও মনে রাখবে। ওগুলো তো ছিল আগেরটা ছিল আলমানিয়ার ভাষায় আর এটা হচ্ছে ইনজিলিজি ভাষায়, ইংলিশ ভাষায়। আর কে করেছিল? রাদহুস। এই ব্যক্তিটার নামও ওপরেরটা রিস আর এটা হচ্ছে রাদহুস। বা নুশিরা ফি মাজাল্লাতিল আসিবিয়া। আসিবিয়া এটাও একটা মাজাল্লার নাম। এই মাজাল্লাতে হয়েছিল 1881।
1881 তে। আর কানা উমার বিন খাত্তাব ইয়াকুলু যে উমার বিন খাত্তাব এটা বলতো যে আল্লিমু আওলাদাকুম কাসিদাতা শানফারা, যে তোমরা শিক্ষাদান করো। আল্লিমু মানে তোমরা শিক্ষাদান করো, আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে কি শিক্ষাদান করো? কাসিদাতা সানফারা, সানফারার কাসিদা। ফাইন্নাহা কেননা সেই কাসিদাটা তুআল্লিমুহুম মাকারিমাল আখলাক, তাদেরকে কি শিক্ষাদান করবে? যে ভালো চরিত্র, ভালো চরিত্র, মাকারিমাল আখলাক মানে ভালো চরিত্র কি করবে? শিক্ষা দিবে। এটা কার কল? এটা উমার বিন খাত্তাব। এই কলটাও মনে রাখবে যে এটা কে মন্তব্য করেছিল? উমার বিন খাত্তাব। কার ব্যাপারে করেছিল? শানফারার। হতে পারে এটা, অথবা এই কলটা জিজ্ঞেস করে নিতে পারে। তো এই কলটাও মনে রাখবে, কে কার ব্যাপারে বলেছিল এটাও মনে রাখবে। তারপর কানা ইজরাবু বিহি আল মাসাল ফি রাগজি, আর তার দৌড় মানে রেস রান এত তুফান ছিল বা এত দ্রুত দৌড়তে পারতো, তার জন্য সেই দৌড়ের এতে তার দৃষ্টান্ত দেওয়া হতো, মানে মেসাল দেওয়া হতো। ওয়ারাকাজাহু কানা বিমাসাবাতি শিরিনা খতা, আর তার যে মানে দৌড়ের স্টেপ ছিল বা এক ধাপ ছিল কতটা? 20 ধাপ, 20 ধাপের সমান ছিল। মানে 20 ধাপের মানে একেতে 20 ধাপের স্টেপের সমান কি করতে পারতো? দৌড়াতে পারতো। মানে এক ধাপটা 20 ধাপের সমান, এরকম বলতে পারো। লিযালিকা ইউকালু, আর এজন্য তাকে তার লাকাব ছিল আদা মিন শানফারা। এই লাকাবটাও মনে রাখবে। মানে আদা বলতে দ্রুতগামী যারা দৌড়তে পারে। তারপরে কানা ইউযরাবু বিহি আল মাসাল ফি যাকাই আইজান, আর এটাও তার মিসাল দেওয়া হয় কিসে? জাকাই মানে বুদ্ধিমত্তার দিকেও তার মানে মিসাল দেওয়া হয়। মানে তার বুদ্ধিও প্রচুর ছিল। প্রখর বুদ্ধির এতেও তার দৃষ্টান্ত দেওয়া হয় বা মিসাল দেওয়া হয়, উদাহরণ দেওয়া হয়। আর তাকে কে কাতাল করেছিল? ওই যে বানি সালমানের এক ব্যক্তি কাতাল করেছিল, আমরা আগেই পড়লাম। কিন্তু সেই ব্যক্তিটার নাম হচ্ছে উসাইদ বিন জাবির। এই নামটা মনে রাখবে। ফি আওয়াইলিল কান্নি সাদিস, কোন সালে? শতাব্দীর প্রথম দিকে এই উসাইদ বিন জাবির কাতাল করেছিল সানফারাকে, এটাও মনে রাখবে। হুয়া তুয়াফিয়া ক্বাবলা ওয়াফাতি তাব্বাসারা, আর সে মৃত্যুবরণ করেছিল তাব্বাসারার ওয়াফাতের পূর্বে। তাব্বাসারা 535 আর সানফারা হচ্ছে 525। আর কয়লা সানফারা মাকুলা, আর সানফারা এই মাকুলা বা এই কথাটা বলতো। কি বলতো? যে আল ইনসাদু আলা হিনাল মুসাররা, যে কবিতা রচনা করা হয় বা কবিতা গাওয়া হয় কখন? যখন আলা হিনা মুসারা মানে খুশির আনন্দের সময় কবিতা রচনা করা হয় বা কবিতা গাওয়া হয়। আর এটাও একই কথা, ইন্নামান নাশিদু আলাল মারহি, মানে যে উম, শুধু আনন্দের সময় বা খুশির সময়ে কি হয়? নাশিদ করা হয়, মানে কবিতা রচনা করা হয়, কবিতা গাওয়া হয়। এটা তার একটা মাকুলা। এটাও মনে রাখবে যে এই মাকুলাটা কার, এই কথাটা কার? এটা সানফারার। লাহু কাসিদাতুন তাইয়া, আর তার একটা একটা তো লামিয়া পড়লাম, আর একটা তার কাসিদা তাইয়াও আছে, যেটা ইখতারুহাল মুফাজ্জাল জাবি, যেটাকে চয়ন করেছিল মুফাজ্জাল জাবি। হি মুফাজ্জালিয়াত, মুফাজ্জাল জাবির মুফাজ্জালুজ জাবির একটা বই মুফাজ্জালিয়াত, তাতেই সে কি করেছিল? চয়ন করেছিল বা উল্লেখ করেছিল। আর তার মাজমুন কি ছিল? মওজু কি ছিল? গজল আর হামাসা। তো এটাই ছিল সানফারা। তো আবার পরে একদিন তাব্বাস সাররা খুব শীঘ্রই আজ বিকেল কিংবা কালকের মধ্যে আমি তাব্বাস সাররা আর উরওয়া বিন আলওয়ারটা দিয়ে দেবো। তো একটা এখন এটাই পড়তে থাকো, আবার পরে আর ওইগুলো আস্তে আস্তে দিচ্ছি। আসসালামু আলাইকুম।